মেঘার বিয়ের গায়ে হলুদের ভিডিও পর্যন্ত তোমাদের সাথে তো শেয়ার করেই নিয়েছি, কিন্তু মেঘার বিয়ের ভিডিও এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। মেঘার বিয়ে হয়ে গেছে 2024-এর ডিসেম্বরে, বাট ওর বিয়ের ভিডিওই এখনও শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি এতটাই কুড়ে সে কথা আর তোমাদের না বললেই নয়। আজ ভাবলাম যে অনেক কুড়েমি করেছি, কিন্তু আর না, এবার দেখতে দেখতে মেঘার অ্যানিভার্সারি চলে আসবে, বাট এই ভিডিওই আপলোড করা হবে না। তো আজ কুড়েমি বাদ দিয়ে আমি ভিডিওটা এডিটিংয়ে বসলাম। তো চলো, অনেক গল্প হলো, এবার আসল গল্পে আসি। তো দেখো, মেঘাকে আমরা একটু শেখাচ্ছিলাম কি করে শুভদৃষ্টি করবি। কথা বলতে বলতে আমরা তো খেতেও বসে পড়েছি। আর দেখো, আমাদেরকে দিয়ে দিল প্লেট আর জলের বোতল, আর সবার ফার্স্টে ছিল মটন কাটলেট, স্যালাড সস, আর তারপরেই ছিল রাধাবল্লভী কাশ্মীরি আলুর দম, আর তার ঠিক পরেই ছিল সাদা ভাত আর দই কাতলা। আর তারপরেই দেখো চলে আসলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, আর সাথে ছিল চিকেন চাপ। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরে চাটনি, পাঁপড়, লট চমচম, আর সন্দেশটা আমি খাইনি, আমার পাশেই দাদু বসেছিল, দাদুর প্লেট থেকে ভিডিওটা করে নিয়েছি। তারপর ছিল হজমোলা আর আইসক্রিম ছিল স্টলে। তো খাওয়ার পরে আমরা আমাদের লিপস্টিকটা দেখতে গেলাম ঠিক আছে কিনা। তো আয়নার সামনে গিয়ে আমি আর মম আর কি মারপিট শুরু করে দিয়েছিলাম। তারপর দেখতে বসলাম বিয়ে, মানে বিয়েটা অনেক রাতে ছিল, তার জন্য আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর পেছনটা দেখো একদমই ফাঁকা দেখছো চেয়ারগুলো তোমরা, কারণ তখন প্রায় অনেকটা রাত। তো আমরা সবাই মিলে বিয়ে দেখছিলাম। আর মেঘার মুখটা দেখো, বেচারি তো ক্লান্ত হয়ে পড়েছে, অনেক কষ্ট করে একটু আমরা হাসালাম তখন। তো দেখো, বিয়ে প্রায় শেষের দিকে, এই হলো সিঁদুরদান। তো বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর কিছু রিচুয়ালস ছিল, সেগুলোই হচ্ছিল। তো দেখো, এখানে পুকুর কেটে একটা খেলা হচ্ছিল। তো তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তার ঠিক পরের দিনই চলে আসলো মেঘার বিদায়ের সেই মুহূর্ত। আর বিদায়ের সময় অন্য মেয়েরা কাঁদলেও মেঘা কিন্তু একদমই কাঁদেনি। মেঘা বলছিল আমি হাসি মুখে শ্বশুরবাড়ি যাব। তো ও কিন্তু একটুও কান্নাকাটি করেনি। সবাই যদিও খুব কান্নাকাটি করছিল, কিন্তু মেঘা একদমই কান্নাকাটি করেনি। তারপর ওরা দুজন মন্দিরে প্রণাম করে উঠে পড়লো গাড়িতে, আর চলে গেল শ্বশুরবাড়ি। আর আমরা চলে আসলাম নিজের বাড়ি, কারণ আমাদের এখনও শ্বশুরবাড়ি হয়নি গাইস। চলো টাটা।